গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে এই দিনটি ঘিরে দেশজুড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই অনন্য সাহিত্যিককে। তেমনি শিল্পাঞ্চল জুড়েও কবির জন্মদিনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার আসানসোলে অবস্থিত পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্নাবালামের কার্যালয়ে নজরুল জয়ন্তী উপলক্ষে দিনটি পালন করা হয়। এদিন জেলাশাসক এস পান্নাবালাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এদিন জেলাশাসক এস পান্নাবালাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপরেই সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন এই প্রসঙ্গে জেলাশাসক এস পান্নাবালাম জানান, কাজী নজরুল ইসলাম একজন মহান কবি ছিলেন। তাকে বিদ্রোহী কবি বলা হতো। তার কবিতা ভারতের স্বাধীনতার জন্য সংগ্রামরত বিপ্লবীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছিল। কাজী নজরুল ইসলামের কবিতায় অনুপ্রাণিত হয়ে ভারতের মহান বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। যেভাবে ওই কবিগুলো আমাদেরকে ইন্সপিরেশন করেছে, আমাদের সংগ্রামীদেরকে, আমাদের কমন মানুষদেরকে, যেটা সাধারণ মানুষদেরকে, উনাদের আমরা শুনতাম, উনাদের কবি গায়ে গায়ে লোক গাইতো, আন্দোলন করতো। সো ব্রিটিশের বিরুদ্ধে ওই রকম ছিল ওনাদের যেটা কবির যেটা উনার যেটা ব্রিটিশের এগেনস্টে অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি ইম্পিরিয়ালিজম যেটা বলি, ব্রিটিশের বিরুদ্ধে ওনার লড়াইয়ে ওনার যে কবিতাগুলো আমাদেরকে অনেক, আমাদের দেশকে মোটিভেশন করেছে। অনেক ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে ওনার কবিগুলো আমাদেরকে এনার্জি দিয়েছে, এটা বলতে হবে। আর উনাকে আরও আমাদের বাংলাদেশ যেটা পাশের দেশ, ওনারা সম্মান দিয়েছেন দেশের কবি বলে। সো আজকে ওনার ১২৮তম জন্মদিন। ওনাকে আজকে আমরা সকালের মিলে জেলা প্রশাসন থেকে আমরা সম্মান জানাচ্ছি। এই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এই ছোট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকে চুরুলিয়াতে একটা আমাদের মেলাও আছে, যেটা কাজী নজরুল ইউনিভার্সিটি, যেটা ইউনিভার্সিটি করে স্থানীয়, ওখানে করে, ওটা মেলাও আছে। অন্যদিকে রানীগঞ্জে অবস্থিত সিয়ারসোল রাজ হাই স্কুলে, যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার শিক্ষা জীবন সম্পন্ন করেছেন, সেখানেও আজকের এই জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন নজরুল ইসলামের গান, কবিতার মাধ্যমে দিনটি সকলে পালন করেন। কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন সিয়ারসোল রাজ হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষকেরা, এবং তারা নজরুলের জীবন কাহিনী প্রসঙ্গ তুলে ধরেন। সিয়ারসোল রাজ হাই স্কুল প্রতি বছর প্রথমে নিজের স্কুলে বিদ্রোহী কবি নজরুল এই জন্মদিবস পালনের পর আমরা প্রতিবার শিশু বাগানে এসে নজরুলের এই প্রস্তর মূর্তিতে মাল্যদান করে থাকি। এই দিনটি আমাদের বিদ্যালয়ের কাছে অত্যন্ত গৌরবের, কারণ আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এবং আমাদের বিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের মূর্তির পাশে আছে তার শিক্ষক শ্রী নিবারণচন্দ্র ঘটকের মূর্তি। কাজী নজরুল ইসলাম তার লেখাতে নিবারণ ঘটকের সম্বন্ধে বলেছিলেন, সবাই সৃষ্টিকে মনে রাখে স্যার, স্রষ্টাকে কেউ মনে রাখে না। আপনি হলেন আমার সৃষ্টি, এবং আমি এবং আপনি হচ্ছেন আমার স্রষ্টা, এবং আমি হচ্ছি আপনার সৃষ্টি। আমি আজীবন আমাকে মনে রাখবো। অপরদিকে রানীগঞ্জের শিশুবাগান মোড় অবস্থিত নজরুল মূর্তির সামনে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ রানীগঞ্জ আঞ্চলিক কমিটির তরফে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন লেখকেরা, শিল্পীরা সকলে নজরুল মূর্তিতে মাল্যদান করেন এবং তার স্মৃতিচারণা করেন।
ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।